বিহা হচ্ছে না দেখো সরকার। কারা এরা আমি তো বুঝতেও পারছি না। একটা মেয়ের খুবই দরকার, দেখো বোঝো অবস্থা। কন্যা দিচ্ছে না আমি যে বেকার। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। না শুনুন, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এটা পশ্চিমবঙ্গ, যেখানে মা মাটি মানুষের সরকার 2011 থেকে ক্ষমতায় আসার পর থেকে নারী সুরক্ষাকে সবচেয়ে বেশি সিকিউর করেছে। 2011 সাল থেকে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে থেকে নারীরা নাকি বেশি সুরক্ষিত। তাহলে সন্দেশখালীর ঘটনার সময় এনার চোখে ছানি পড়েছিল, আর আরজিকরের ঘটনার সময় এনার চোখ অপারেশন করিয়েছিল। বাকিটা আর বললাম না, ইতিহাস। করে বলছি চটিটা চাটছেন না তো, পরে বুঝতে পারবেন চটির কি স্বাদ। তখন চাটার চেষ্টা করলেও আর সুযোগ পাবে না, তাই বলছি এখনো সময় রয়েছে, আসো এই চটিটা চাটো আমাদের মতো, বুঝলে। বলছি কি দিদিভাই, চটি চাটতে চাটতে যেন জিভটা খইয়ে ফেলো না। মা, এই তোমার কেমন বিচার মা? এ তোমার কেমন বিচার? কি অপরাধ করেছি আমি? কিন্তু আমি তোমার পরীক্ষা দেব না। এই অপরাধ তোমার মা, এই উত্তর তুমিই দেবে। আমি করতে পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ভাই একবার ডিপলি ভেবে দেখো, আমাদের পশ্চিমবঙ্গের জনগণের কতটা ভাগ্য ভালো। প্রথমে ছিল দিদি, তারপর হলো পিসি, এখন আবার মা। মা, এই তোমার কেমন বিচার? তো চলো কমেন্টগুলো একটা একটা করে দেখে নি। মা শুধু ভাইপোকে দেখে বোন, তোমার উত্তর দেবে না। কি বলে? আর চা বানাতে পরীক্ষা দিতে হবে না রে বোন। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। 2011 থেকে 2025 পর্যন্ত আমরা বাংলায় একটা শিল্পর নাম শুনে আসছি, সেইটা হলো চপ শিল্প আর ঘুগনি শিল্প। শিলিগুড়িতে গিয়েও দিদির মুখে একই ডায়লগ। अगर हम कहते हैं कि छोटा सा एक दुकान बनाओ, छोटा से दुकान में भी बहुत बड़ा काम होता है। अरे हम देखा है, जिंदगी से सीखा है। हम जो एरिया में रहता है, जो क्षेत्रों में एक छोटा से आलू चॉप, बेगुनी और वेजिटेबल चॉप का दुकान है। पता है कितना जगह है? ये हम टेबल लेके बैठे हैं ना, इससे छोटा जगह है। সত্যি বলছি দিদি, এই চপ ঘুগনির কথা শুনতে শুনতে যেন পেটে গ্যাস হয়ে গেছে। মার্কেটে তো আবার নতুন জিনিস লঞ্চ হয়েছে, চটি চপ। আবার এই চটি চপগুলো বাংলার অনেক নেতা মন্ত্রীরা খেতে পছন্দ করে। আর আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ। छोटा से एक दुकान कितना रुपया कमाया आपको पता नहीं है। পরিষ্কার ভাবে তো বললেই হয়, বাংলার জনগণকে আমরা চাকরি বাকরি কিছু দেবো না। তাদের গড়া থেকে ভিতটা নড়িয়ে দিয়ে তাদেরকে আমরা মূর্খ করে রাখবো, রেখে তাদেরকে পলিটিক্সে টেনে আনবো, এনে তাদের মাথার উপর আমরা ছড়ি ঘোরাবো। সোজাসুজি এটাই বললেই তো হয়ে যায়। একটা মহিলাকে আমি দেখলাম, সে শুধুমাত্র দিদি চটি চাটতে ভালোবাসে। চটি নিয়ে দিদি ভাইয়ের অনেক মন্তব্য এক জায়গায় করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। করে বলছি চটিটা চাটছেন না তো, পরে বুঝতে পারবেন চটির কি স্বাদ। তখন চাটার চেষ্টা করলেও আর সুযোগ পাবে না, তাই বলছি এখনো সময় রয়েছে, আসো এই চটিটা চাটছেন না তো, পরে বুঝতে পারবেন চটির কি স্বাদ। তখন চাটার চেষ্টা করলেও আর সুযোগ পাবে না, তাই বলছি এখনো সময় রয়েছে, আসো এই চটিটা চাট। তুমি চাটছো, তুমি চাটো না, আমাদেরকে ডাকছো কেন? আমার গরুকে চিনলি, ষাঁড়কে চিনলি, জন্মদাতাকে চিনলি না। গোবর চিনলি, গোমূত্র চিনলি, কোনটা খেতে হয় কোনটা ফেলতে হয় সেটাই চিনলি না। ছি 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 রে। তুই তো সবাইকে চিনলি, শুধুমাত্র কয়লা চোর, গরু চোর, বালি চোর আর চাল চোর আর চাকরি চোরকে চিনতে পারলি না। সারা জীবন ওই চটি চেটেই যাবি। তৃণমূলের নেতারা যা করে নিয়েছে তার 1%ও পাবি না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লাগে থেকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি হচ্ছে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন থাপড়ে দাও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা। পরে একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা, গুড বাই। अंदर के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका पता।